ভাই কিসে দিকে যাবেন নাকি সিঙ্গেলের দিকে কি এর টাকা নিল 10 টাকা করে প্রতিদিন এখানে সিএনজি কত হইব 2-300 উপরে হইব না 500 উপরে আরো বেশি টাকা না দিলে দেখলাম গাড়ি বাইরে যাচ্ছে এটা কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে আবার কবে চালু হয়েছে সিএনজি চালাচ্ছেন কোথা থেকে এটা আমারপুর থেকে সিঙ্গার পর্যন্ত মানিকগঞ্জ দেখলাম যে টাকা দিচ্ছেন কাদের টাকা দিচ্ছেন নাম কি তাদের আর কয় টাকা করে দিচ্ছেন ডেইলি আপনার 10 টাকা করে প্রতিদিন 10 টাকা করে প্রতিদিন 10 টাকা করে কতটা গাড়ি হবে এই যে এখানে চলে তাও আপনার 2000-এর মতো প্রতিদিন 10 টাকা করে দেওয়া লাগে আর এমনি সিএনজির জিপি দেন কত সিএনজির জিপি হলো 50 টাকা করে 50 টাকা করে তাহলে দৈনিক আপনার সিএনজি চালাইতে খরচ হয় কত এই রাস্তায় চাঁদা দেন কয় টাকা রাস্তায় চাঁদা যায় আপনার তাও 800-900 টাকার মতন যায় মানে এই হেমায়তপুর আপ ডাউন করতে থেকে মানিকগঞ্জ পর্যন্ত 800-900 টাকা খরচ হয়ে যায় এই টাকাটা কবে থেকে দেওয়া শুরু হয়েছে আপনার 5 আগস্টের আরো আগে থেকেই নিত তারপর কিছুদিন বন্ধ আসলো বন্ধ 2 মাস পরে থেকে আবার নেওয়া করছে আবার শুরু হয়েছে পুলিশ কিছু বলে না এরা যারা চাঁদা নিতেছে পুলিশও জড়িত কি দাবিটা কি দাবিটা প্রতিদিন টাকাটা উঠাইতেছে দাবি কি এখন তো 10 টাকা করে নিতেছে আবার কিছুদিন পর আবার আরো বাড়বে 20 টাকা করে নিতে ভুল রাস্তাটি আপনার অটো রিক্সার কারণে কোনো যানবাহন কোনো গাড়ি চলাফেরা করতে পারে না ভুল রাস্তাটা অটো রিক্সার কারণে মনে করেন যে ভুল রাস্তাটা জাম একদম ওই যে পর্যন্ত বৈলাপুর পর্যন্ত ভুল রাস্তাটা আপনারা যায় দেখেন খালি অটো রিক্সা এদিকে ওরা চাঁদা খায় আর কোনো অটো রিক্সারই কোনো গাড়ি আইলে যায় দেয় না কোনো কিছু দেয় না শুধু অটো রিক্সা ঢাকা উদ্যান মোহাম্মদপুর যায় দেন সব অটো রিক্সা নিয়ন্ত্রণ করে এলিছে এনের অটো রিক্সাটা কোনো কথাই শোনে না খালি চাঁদা দেয় চাঁদা ছাড়া কেনা তো গাড়ি চলতে কয়েকশো হাজার কোটি টাকার গাড়ি এনে লাল কালির দাগ দেয় কি কারণে এটা তো জানি না সঠিক প্রতিদিন আসি একবার করে আসলে পরে আপনার মনে করেন যে লিখে দিব 10 টাকা করে নিব আর কি এটা কোনো কারণ নাই যদি আপনি না দেন গাড়ি দাঁড় করায় যায় যে গাড়ি আর যাবে না টাকা দিয়ে তারপরে এই গাড়িটা নিয়ে যেতে হবে পুলিশ কিছু বলে না না পুলিশ কিছু তো বলে না দেখে না দেখার মতো তো হ্যাঁ কবে থেকে শুরু হয়েছে এই মাঝে কিছুদিন বন্ধ ছিল আবার মনে করেন অল্প কিছুদিন হলে শুরু হয়েছে আর কি এটা কি করে রাইসে কি করে আইসা মনে করেন যে সামনে দাঁড়ায় দেয়া দাও টাকা দাও 10 টাকা দিলে পরে আপনার এটা ওই যে চিহ্ন দিয়ে দেয় দেখেন ওই যে লেখা আছে ওই জায়গায় চিহ্ন দিলে পরে 10 টাকা দিলে সারাদিন ধরে না একবার 10 টাকা নেয় 10 টাকা করে প্রত্যেক অটো থেকে নেওয়া হয় আপনার হইলো এখানে লাইনম্যানের উসিলা দেওয়া 2জন না 3জন লাইনম্যান হাজার অটো থেকে আপনার কাছে 20 টাকা 30 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে কতগুলো অটো এটা না হলে তো আপনার 5-6 হাজারের অটো আছে উপরে আছে দেখেন না প্রত্যেক দিন 10 টাকা করে দিলে কি পরিমাণ টাকা হয় আপনার হইলো কত প্রতিদিন 5 লাখ টাকার মতো চাঁদা লওয়া হয় শুধু অটো রিকশা থেকে অটো রিকশা সিএনজি
দিতে হবে, এখান থেকে ঘুরলেই টাকা দিতে হবে, ঘুরলেই টাকা দিতে হবে। আচ্ছা কয় টাকা করে নেয় যে 10 লাল কালি যে দেয় 10 টাকা, কিন্তু 10 টাকা যে দেয় যদি না দেওয়া যাইতে ঝাড়ি মারে, মারধর করে মারধর করে, মার কোথা থেকে শুরু হয়েছে টাকা দেওয়া লাগে হ্যাঁ, টাকা দেওয়াই লাগে। না কি জন্য চান্দা দিব কি জানি তা তো কয়, কিন্তু কয় দেওয়া লাগবো, আর কি জন্য তা কয় না, বলো না। কত রিক্সা চলে এনে আনুমানিক বহু লক্ষ লক্ষ অটো চলে, প্রতিদিনই টাকা দেওয়া লাগে প্রতিদিনই টাকা দেওয়া লাগে। কত করে দেওয়া লাগে প্রতিদিন এই জায়গায় 10 টাকা, ওই মাথায় 10 টাকা 20 টাকা প্রতি। এই যে সামনে দেখলাম লাল কালি দেয় কারণটা কি ওনারা 20 টাকা করে নেয়। এটা প্রতি অটো প্রতি হ্যাঁ, কি কারণে এটা কি সেটা কি কারণে নেয় এটা আমরা বলতে পারি না। আগে তো এরকম ছিল না আগে ছিল না, এটা ভোট হওয়ার পরের থেকে এটা কি গাড়ি প্রতি টাকা নেয় তারা এই অটোতেই নেয়, অটো থেকেই নেয়। সিএনজি গুলো আলাদা অন্যজন উঠায়, আর অটো কারা কারা চলে নাম জানেন এটার নাম জানি না। সিএনজিতে সিএনজিতে কারা তুলে বলতে পারে না, ওই সাইডে ওরা, এটা সিএনজি ওয়ালারা করতে পারে। আপনি কত করে দেন আমি 20 টাকা দিই প্রত্যেকদিন একবার। পুলিশকে কিছু বলেন না পুলিশ কিছু বলে না, কিছুই বলে না পুলিশরা দেখে তো খারায়া, কিছু বলে না। আমরা তো চাই চাঁদাবাজি বন্ধ থাক, বুঝেন না, আমরা তো অসহায় মানুষ, আমরা যেমনি কাজ করি, কাজ করে সারাদিনে খাই, এটাই। ওখানে না দিলে আমাকে গাড়ি বাড়ি দিয়া ঘুরাই দেয়, বাড়ি মুড়ি দিয়া অনেক সমস্যা করে। 10 টাকা নেয়, এমনি গালাগালি করে। না দিলে কি কারণে এই টাকাটা কি কারণে দেওয়া লাগে তা তো কারণ কয় আমরা না ইনমেন কিসের লাইন রাস্তার। পুলিশ কিছু বলে না পুলিশ তো আসে না, আমরা পুলিশ এই কোন জায়গা থেকে কোন জায়গা চালান পুরা এলাকায় আমরা এই ডিস্ট্রিক্টে। এই টাকা কি প্রতিদিন দেওয়া লাগে একশো নেয় না, আপনার ফেরা 100 গাড়ির সামনে খাড়া হয় ডাইরেক্ট। পরে আমরা তো দেখি যে কি জানি লেখা দেয় কি করে ওরা ওটা তারিখ নিয়ে দেয়, আজকে দিছি, একটু ভালো করে বলেন না মানে আজকে দিছি 10 টাকা, এটা তারিখ নিয়ে দেয়। গাড়ির মধ্যে কেন আমার এনে দিব, আবার ওখানে দিব, বাদাম ফিরে যায়। এমন দাবরা কি এতে আনিল এই জায়গা বাবা দিয়ে আসো, কলমটা ধরে আমার কিছু কর না পাঁচটা করতে পরে 10 টাকা প্রতিদিন নেয় হ্যাঁ। কয়টা চেঞ্জ হইব কয়টা আমাদের 2-4 হাজার হইব। 2-4 হাজার নাম কি যে যেটা নিতেছে আমরা হলো মমিন আর তাজু হ্যাঁ মমিন আর তাজু আসলে এই যে বিচার নাই, দেখো দাদা বিচার হলো কেমনি হইব? এই যে বেচারারা এই যে দেখো, এই যে অটোর মধ্যে 1 টাকার লেখা দেয়, এই অটো তো সাদা, এই যে তো মুক্ত করা ভালো না, বেশ ভালো হবে। প্রতিদিন নিতেছে ওটা আর 30 দিন রাজ্যের 24 ঘন্টা। এর গডফাদার আছে, কেউ একজন আছে, এগুলো দিয়ে উঠায়। এই যে হাজার টাকা প্রতিদিন, এই যে জনগণের কাছে টাকাটা নেওয়া, আমার তো মাথায় যাবে না। এই যে আমার র্যাব দেখলেন উঠে, সেনাবাহিনীর সামনে দেখলে থাকে না, সেনাবাহিনী দেখলে ছেড়ে না। এবার আমি অটোতে থেকে মানে এরা কি আসলে যে সরকার অনুমতি দিচ্ছে এরকম এই আর কি, এই জ্বালান এই টাকা প্রতিদিন নিতেছে হ্যাঁ প্রতিদিন মানে তাহলে আপনারা একটা ভিডিও রেকর্ড নিয়ে একটু বলবেন কলম দিয়া বলার কিছু নাই মানে কারো বইলে লাভ নাই না আমি বললাম কারণ সত্যতা পাবো না, এখানে হলো প্রশাসনের দরকার, প্রশাসনের কি মনে করতেছেন প্রশাসন মানে কি 5 আগস্টের পরে তো দুর্বলে হ্যাঁ কতজন তো গেছিল বাদে। বন্ধ ছিল চাঁদাবাজি আবার পুরো দমে চাঁদাবাজি শুরু পুরা দমে চলছে, এটা আর কেউ নাই না ওই 10 টাকা নাই, একটা জিনিস তো আছে যে ভাই আমরা এই কারণে টাকাটা না মানে 4,000 যদি সিএনজি হয় তাহলে 10 টাকা করে নিলে প্রতিদিন তো 40,000 টাকা হ্যাঁ বহুত হয়তো আর